এই যে বাংলাদেশের পতাকাটা উঠছে, এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার, এখান থেকে স্টার্ট হচ্ছে। আমরা ইন্ডিয়াতে রয়েছে আর ওই সাইডটা বাংলাদেশ। বাট আমি এতক্ষণ জানতামই না। দেখো দুটো ফ্ল্যাগ একসঙ্গে উঠছে, কিন্তু আমাদের ইন্ডিয়ারও উঠছে আর ওদিকে বাংলাদেশের। ওই যে ওইটা বাংলাদেশ দেখ, আর মাথায় দড়িটা। হ্যাঁ হ্যাঁ, এই দেখ এইটা বাংলাদেশ পুরো, এই দেখ পতাকা লাগানো, এটা বাংলাদেশের। এই আমার যারা ভিডিও দেখে বাংলাদেশ থেকে তারা দেখতে পারবে। হ্যাঁ একদম। হ্যালো, হ্যালো, তোমাদের বয়স জানি না কি বলছে, বুঝতে পারছি না, বাট আমাদের হাই হ্যালো করছে। এক্সপিরিয়েন্স কেমন? দারুণ দারুণ। ভয় লাগেনি এটাতে? না, এটাতে ভয় লাগেনি, আগের দিন একটু বেশি ভয় ছিল। বাট আমাদের খুব ভালো লেগেছে। আর সেকেন্ডলি ফেরার সময় বাংলাদেশ বর্ডার থেকে কিছু বাংলাদেশি মানুষজন আমাদের সাথে কথা বলেছে। আমরা তো জানতামও না তারা বাংলাদেশি, আমি দেখিও নি পর্যন্ত যে ফ্ল্যাগ ঝুলছে এরকম। উনি বলাতে আমাদের যে না বুঝতেই পারতাম না, বাট ভালো লেগেছে। আমার খুব ইচ্ছাও ছিল একটা সময় বাংলাদেশ যাওয়ার। যাবো যাবো। পুরো বাংলাদেশ না, আমার খুব ইচ্ছা যাওয়ার। আবার লাস্টে এই তিনজন আসলো। এই রুবাইয়ের অধৈর্য হয়ে গেছে দেখো। ঘুরতে আসলে সব ভালো লাগে, কিন্তু এই যে সিঁড়িগুলো এগুলো পার করতে ইচ্ছা করে না, এত কষ্ট, প্রচন্ড কষ্ট, প্রচন্ড। কি দারুণ লাগছে গো, তোর কানে শোনা ছিল না। ওই গো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ওটা বাংলাদেশ। অত দূরে নেই, এইটা হলো এইটা, এই হলো ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। এই বড় টপকে আসা তো ইম্পসিবল গো। তাই ওই দেখ বাস বিএসএফ এর লোক। আমাদের ডাউকিলি ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি এশিয়ার সবচেয়ে ক্লিনিং ভিলেজ। তো দেখা যাক কতটা ক্লিন। আমি কোনোদিন, আমি ফার্স্ট টাইম আসলাম, সবাই যদিও ফার্স্ট টাইম। আমরা যতদূর এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এক্সপিরিয়েন্স তো মোটামুটি ভালো, ওয়েদারও মোটামুটি ভালো, কখনো গরম কখনো খুব ঠান্ডা লাগছে। আর এখন এখানের ওয়েদারটা ভীষণ ভালো। আর ডাউকি লেক জাস্ট অসাধারণ, খুব ভালো লেগেছে। দেখো জীবনে এত বাস, আমার বাস দেখতে দেখতেই আমরা খাবো। বাসে ভরা জীবন। এখানের বাসগুলো আলাদা, সরু সরু বাস, জীবনে আমরা মোটা মোটা বাস খেয়েছি। আপনি কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করবে? এই কঞ্চি কঞ্চি বাস এখানে মোটামুটাই খেয়েছে। ওই দেখো দিয়েছে রুটি, পাঁপড়, এটা কি দিয়েছে, টমেটো মমেটো ওই পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে, শসা আর হচ্ছে ভেজ একটা তরকারি দিয়েছে, না দু রকম দিয়েছে, একটা ভাজা আর একটা তরকারি। ভালো হয়েছে, তাই? ঝাল। হ্যাঁ দেখ মুখ ছেড়ে যাবে, টমেটোটা একটা বেগুন পোড়ার মতো লাগছে, মুখ ছেড়ে যাবে। চিকেনের কালারটা ভালো হয়েছে, ওই গোলবাড়ির কষা মাংসের মতো কালারটা এসেছে। হ্যাঁ, এই বাঁশের ওপর দিয়ে উঠো, বাঁশ ভেঙে যদি পড়ে যায় রে। হ্যাঁ ভাঙবে না? হ্যাঁ অত দূর করে ওঠার মতো ক্ষমতা আমার নেই বাবা, আমি যাবো না। সিঁড়ি না, এরকম বাঁশের মতো কিরকম, দরকার নেই আমার যাওয়ার। না ক্লিন ভিলেজ ঠিক আছে, ক্লিন, বাট সেরকম কিছুও না যে তোমার
মানে এরকম নর্মাল রাস্তাঘাটও দেখা যায়, পাহাড়ি অঞ্চলের রাস্তাঘাট এমনিই পরিষ্কার, তারপর আবার ক্লিন ভিলেজ। এই একটা বাড়ি, আমি ভেবেছিলাম কি বলতো ছোট ছোট অনেক ওই মাটির বাড়ি ফাড়ি হয় না, ওই রকম টাইপের বাড়ি ফাড়ি হবে। হ্যাঁ 1902 ফাউন্ডেড এটা। ভাবো তাও এখনো কিরকম রয়েছে। লাল ফুলগুলো বেশ সুন্দর লাগছে দেখো, এইগুলো তো কাগজ ফুল। না না ওটা লাল লাল গুলো কি ফুল জানি না। যেখানেই ঘুরতে যাও না কেন সেখানেই লোকজন বসবাস করে। এই যে আমরা খাওয়া দাওয়া করি, তারপর কেনাকাটা করি, সেগুলো তো ওনারাই সেল করছে। আমি যেরকমটা ভেবেছিলাম ঠিক সেরকমটা নয়, অ্যাটলিস্ট গুগলে ইউটিউবে যেরকম দেখে এসেছিলাম সেরকমটা নয়। অতনু আর সিনটি আর বাবা উঠেছে ওই ব্রিজটাতে, তাই আমি ভাবলাম আমরা একটু হেঁটে এক্সপ্লোর করি, দেখি কি আছে। সেরকম কিছুই হাতি ঘোড়া নেই, নর্মালি হাঁটো টুসি দিয়া। আর মনে হয় যাওয়াটা ঠিক হবে না, তাহলে ব্যাক করি এবার ওই পাশটায় চল, তাহলে এই জায়গাটুকু যাই, তাহলে ওই ভিউটা দেখতে পাবো যে কি আছে, তারপর ব্যাক করবো। কারণ শুধু শুধু পাকে কষ্ট দিয়ে লাভ নেই। এই যে এরকম ছোটোখাটো বাড়িঘর আছে, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না। বাবা সত্যি পারে, চুল টুল ঘেটে কি অবস্থা। আমরা একটু মার্কেটটা ঘুরলাম, টুকটাক কিছু জিনিস কেনাকাটা করলাম। আমার শাশুড়ি কিনে দিল, টুসিদি দিল, সবাই গিফট করলো। গিফট নিতে ভালো লাগে, গিফট নিতে তো বেশ ভালোই লাগে। গিফট নেওয়া হলো, এবার যাব। চাটনিটা ফেলিস না কিন্তু আবার। বাবা সবাই হাই তুলছে, হু হা করছে। এই হচ্ছে আমাদের হোটেল, যেটা এখনো কমপ্লিট হয়নি। এই যে রুমটা, এই রুমটাতে আমরা আছি, বাট খুব সুন্দর। এই হচ্ছে আজকে আমাদের রুম, অনেক অনেক স্পেসিয়াস। একটা খাওয়ার জন্য জায়গা অ্যারেঞ্জ করা আছে, সিটিং। আর বেডটা তো ভীষণই সুন্দর, ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করেছে। আমার বেশি ভালো লেগেছে পর্দাগুলো। দিনের বেলা এত সুন্দর একটা ভিউ আসবে, রাত্রেবেলা অতটা বোঝা যাবে না। আর এই হচ্ছে বেড, বলো এলাম। এই হচ্ছে আজকে রাতের ডিনার, ভাত, স্যালাড, নুন, চিকেন আর ডিমটা পরে অর্ডার করা হয়েছে। এই হচ্ছে ডিম। এখন বাজছে 1:33। আমি এই জাস্ট স্নান করে আসলাম। অতনু সিনটি ঘুমোচ্ছে, আমার মা আর শাশুড়ি ছিল এই ঘরে, গল্প করছিল, তাই জন্য একটু লেট হলো। ওরা যাওয়ার পর স্নান করলাম, এখনো খাইনি, খাবো, তারপর শোবো। সব কিছু গুছিয়ে রেখেছি, কালকে পরে যাওয়ার জামা কাপড় এখানে রয়েছে, সব রেডি করে রাখলাম। লাগেজ সব গুছিয়ে রেখেছি, কারণ কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আজকে আমাদের একদিনের জন্যই এখানে স্টে ছিল। আর রুমটা আমার ভীষণ ভালো লেগেছে, এত আলো, বেশ বড়, অনেকটা স্পেসিয়াস। আর এখানে একটা দেখো অরিজিনাল প্ল্যান্ট আছে, যেটা আমার খুব পছন্দের, স্নেক প্ল্যান্ট। আর এগুলোকে প্লিজ একটু ইগনোর করো, মেসি হয়ে আছে। গোছাইনি, কারণ কালকেই আবার এগুলো দরকার হবে, সেই জন্য আর গোছাইনি। আর চুলটা ভেজা তো, তাই কেমন একটা লাগছে। যাই হোক, এখন ঠান্ডায় কাঁপছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি শুয়ে পড়ি। রুম হিটার আছে, তো ভাবছি একটু রুম হিটারের সামনে বসবো, তারপর শোবো। তো চলো আজকের ব্লগটা, ভিডিওটা যাই বলো, কথাটা সব আমার হচপচ হয়ে যাচ্ছে, এখানেই শেষ করছি। আর দেখানোর কিছু নেই, বলার কিছু নেই। যা যা আমি দেখেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যতটা সম্ভব হয়েছে আর কি। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা।